কি দেখুন তো চেনা চেনা লাগছে কিনা, লোকেশনটা দেখে কিছু মনে পড়ছে কিনা, ঠিক কোথায় দাঁড়িয়ে থাকতে পারি। জাস্ট দেখুন, এই হচ্ছে আপনার মেইন রোড, যেটা কিনা আপনার 6 লেন। একটু দূরে, এই জাস্ট ব্যানারটার জন্য দেখানো যাচ্ছে না, একটু দূরে গেলে আপনার মার্লিন রয়েছে, পাশে অপটিমা হচ্ছে, আরো কিছুটা দূরে গেলে আপনার ডিটিসি ক্যাপিটাল। এই হচ্ছে আপনার সিদ্ধা হ্যাপি ভিলা। যদি লোকেশন বুঝতে খুব অসুবিধা হয়, আপনি জাস্ট গুগলে টাইপ করবেন সিদ্ধা হ্যাপি ভিলা, একদম পুরো লোকেশন পেয়ে যাবেন। এই হচ্ছে আপনার রাজারহাট চৌমাথা, তার থেকে এই হচ্ছে আপনার 6 লেন। মানে ওই যে গাড়িগুলো দাঁড়ানো রয়েছে ওখানে দেখতে পাচ্ছেন রাজারহাট চৌমাথা, এই সামনে আপনার পেট্রোল পাম্প রয়েছে। লোকেশন নিয়ে আর কোনো অসুবিধা আশা করি হওয়া উচিত না, একদম মেইন রোডের উপরে। কত বড় ফ্ল্যাট লাগবে আপনার, কত বড় সাইজের আপনি ফ্ল্যাট করছেন বলুন তো? আজকে আপনাকে ঠিক তত বড়ই ফ্ল্যাট দেবো, 1650 স্কোয়ার ফিটের আপনার 3 BHK, মানে একটা বেডরুম দেখলে আপনি ফুটবল খেলতে পারবেন, এত বড় সাইজের আপনি একটা বেডরুম পাবেন। লিভিং কাম ডাইনিং এরিয়া অসাধারণ, দুটো ব্যালকনি পাবেন আপনি, বড় বড় সাইজের দুটো ব্যালকনি পাবেন। অ্যামিনিটিস সব কিন্তু আপনার এই রুফটপে থাকবে। এটাই একমাত্র আপনার থাকছে যে এখানে আপনার একটা সুইমিং পুল থাকছে না। সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি বাকি আদার্স কমপ্লেক্সের সাথে যদি কম্পেয়ার করেন, সেইখানে কিন্তু দাঁড়িয়ে একদম অন রোডের উপরে কিন্তু এই প্রাইসের ভিতরে এত বড় ফ্ল্যাট আপনি কিন্তু কোথাও খুঁজলে পাবেন না। হ্যাঁ, আপনার যদি হাইরাইজের স্বপ্ন থাকে, অবশ্যই আপনাকে নিয়ে আমি পাশের অপটিমা লঞ্চ হয়েছে, এখনো যদিও কনস্ট্রাকশন শুরু হয়নি, রিসেন্টলি শুরু হবে। তো সেখানে কিন্তু আপনার জন্য কিন্তু হাইরাইজের অপশন আপনি পাবেন, সেখানে বাজেটটা অবশ্য হাই থাকবে। তো এই রকম জায়গায় দাঁড়িয়ে আপনি যদি একদম রেডি টু মুভ ফ্ল্যাট, মানে 1 থেকে 1.5 মাসের ভিতরে আপনাকে হ্যান্ড ওভার দেবে এত সুন্দর লোকেশনের ভিতরে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন। আর আশা করি যদি পছন্দ হয়ে থাকে, ফ্ল্যাটটা হাতছাড়া করার চেষ্টা করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব এসে একবার ভিজিট করে অবশ্যই দেখতে পারেন। চলুন তাহলে আস্তে করে একটু উপরে চলে আসুন। লোকেশনটা তো আশা করি ভালোভাবে বুঝে গেছেন, লোকেশন নিয়ে আর কোনো কথা থাকবে না, একদম ডিসক্রিপশন বক্সে যাবেন, গিয়ে লোকেশন পাবেন। এবার বলুন কোন ফ্ল্যাটটা আগে দেখবেন। এদিকে গেলে আপনি, এদিকে হচ্ছে আমার সাউথ, এদিকে গেলে আপনি সাউথ ওপেন পাবেন, বাকি দুদিকে খোলা পাবেন। এদিকে গেলে আপনি নর্থ ওপেন পাবেন, বাকি দুদিকে খোলা পাবেন। চলুন আগে এটাকে দেখিয়ে নিই, তারপর ওটাকে দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার এন্ট্রান্স থাকছে 1650 স্কোয়ার ফিট, মানে বুঝতে পারছেন কত বড় ফ্ল্যাটটা হতে চলেছে। দেখুন, ঢোকার সাথে সাথে এই হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া, বড় সাইজের লিভিং কাম ডাইনিং এরিয়া রয়েছে। আপনি চাইলে এই দিকটাতে আপনি ডাইনিং সেটআপ করতে পারেন, কিংবা আপনি এদিকটায় ডাইনিং সেটআপ, এদিকে আপনার সোফা সেট করুন, এদিকে খুশি সেদিকে করুন। এদিকে আপনার টিভি ইউনিটের পয়েন্ট করে দেওয়া হয়েছে, একটা বড় সাইজের জানলা রয়েছে। পুরো ঘরে কিন্তু আপনার দিনের বেলা কখনো আপনার লাইট জ্বালানোর প্রয়োজন হবে না। এটা আপনার কিচেন রয়েছে, কিচেনটা আপনার ওপেন, প্লাস আপনি বলতে পারেন এটাকে একটা আর্ট শেপ দেওয়া হয়েছে, আপনার কভার কিচেনও বলতে পারেন। কিচেনের দেখুন জাস্ট এল প্যাটার্নের রয়েছে, অনেকটা বড় সাইজের আপনার কিচেনটা রয়েছে। আপনার কিন্তু মার্বেলের উপরে কিন্তু গ্রানাইট বসানো আছে, পুরোটা কিন্তু আপনার জাগুয়ার ফিটিং থাকবে। ইভেন আপনার যে সিঙ্কটা থাকবে সেটাও কিন্তু আপনার মাল্টি ফাংশনাল সিঙ্ক থাকবে, মানে বুঝতে পারছেন কতটা লাক্সারিয়াস ক্যাটাগরির ভিতরে আপনি পাচ্ছেন এটা। এই সাথে কিন্তু আপনি এর আমি প্রথম বেডরুমটা দেখাই আপনাকে। এই বেডরুমটাই একটুখানি জাস্ট আপনি ছোট সাইজের বেডরুম পাচ্ছেন। এদিকটা আপনার ওয়েস্টের দিক খোলা পাচ্ছেন, নর্থ ওয়েস্টের দিকে এটা পাচ্ছেন আপনি। অনেকটা বড় সাইজের এই বেডরুমটা রয়েছে। আমি জাস্ট বেডরুমটার আপনি সাইজটাকে আপনাকে জাস্ট মেজারমেন্ট করে বোঝাই। দেখুন, এটা আপনার 4x2 এর টাইলস রয়েছে, 4 ফুট বাই 2 ফুটের। যদি 1 2 3 4 5 6 প্রায় 7, তো 6 ধরলাম, 6 দুগুনি 12, আর এদিকে হচ্ছে 1 2 মানে 8 আর 2 10, 10x12 সাইজের কিন্তু আপনি এই বেডরুমটা পাচ্ছেন। এটা হচ্ছে আপনার এই ফ্ল্যাট সব থেকে ছোট বেডরুম, মানে ভাবতে পারছেন 12x10 এর একটা 12x14 এর একটা বেডরুম সব থেকে ছোট। এবার চলে আসুন আমরা প্রথম একটা বেডরুম, এই যে মাস্টার বেডরুমটা আমি পরে দেখাচ্ছি, প্রথম বেডরুমটাতে আসছি। এই বেডরুমটা আপনার জাস্ট দেখুন কত বড় সাইজের একটা বেডরুম। আপনি কিন্তু এখানে চাইলে পারে ফুটবল খেলতে পারবেন, মানে এত বড় সাইজের একটা বেডরুম রয়েছে। এদিকে একটা আপনার 4x4 এর জানলা রয়েছে, দুটো ব্যালকনি আপনি পেয়ে যাচ্ছেন। ব্যালকনিটা আপনার অনেকটা স্পেসিয়াস, অনেকটা বড় ব্যালকনি পাচ্ছেন। এই বেডরুমটার সাইজটা জাস্ট আপনাকে একটু বোঝাই। দেখুন, 1 2 3 4 5 6 7, 7 দুগুনি 14, প্লাস এখানে ওটা একটু ছোট আছে, আপনি 14ই ধরুন। এদিকে যদি 14 ফুট হয়, এদিকে হচ্ছে আপনার 1 2 3 4, মানে 4 4 16, প্রায় 14x16 স্কোয়ার ফিটের আপনি এই বেডরুমটা পাচ্ছেন। এত বড় একটা বেডরুম, আপনি এখানে দুটো কিং সাইজের বেড রাখতে পারবেন, তারপরেও আপনার এতটা স্পেস থাকবে। তারপরেও আপনি বড় সাইজের ওয়ার্ডরোব করতে পারেন, মানে এতটা স্পেসিয়াস একটা বেডরুম পাচ্ছেন। আজকে যারা একটু বড় সাইজের ফ্ল্যাট খুঁজছিলেন, তাদের কিন্তু এই ভিডিওটা কিন্তু সত্যি খুব অসাধারণ হতে চলেছে। এবার দেখুন, এই হচ্ছে আপনার ব্যালকনি, এটা আপনার ফার্স্ট ব্যালকনি পাচ্ছেন। ব্যালকনিটার যে লেন্থ রয়েছে, এটাই আপনার রয়েছে প্রায় 15 ফুটের মতো, আপনার খালি এই লেন্থটা রয়েছে, এতটা লম্বা একটা ব্যালকনি পাচ্ছেন। এইবার আসি, এখান থেকে যে আপনি ভিউটা পাবেন সেটা কিন্তু আপনার আপকামিং একটা প্রজেক্ট, যেটা হচ্ছে আপনার সিজন অপটিমা। ওখানে কিন্তু আপনি পুরো অপটিমার ভিউটা এখান থেকে পাবেন। এর সামনের যে স্পেসটা, অবভিয়াসলি আপনার যে প্রজেক্ট থাকছে তার থেকে কিছুটা ছাড় দেওয়া আছে,
এরপর থেকে আপনার না হলেও প্রায় 30 ফুট পর্যন্ত আপনার ছাড় যাবে, তারপর কিন্তু আপনার হাই রাইজ হবে। তো বুঝতে পারছেন যে অনেকটা স্পেস কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন, প্লাস আপনার ভিউটাও কিন্তু অসাধারণ থাকবে। আপনার ফ্ল্যাটের সামনে একটা হাই রাইজ রয়েছে। এইবার ইনকেস যদি কাউ আপনার এই ভিউটা না দরকার পড়ে, আপনার সাউথের দিক দরকার, তাদের জন্য ওই ফ্ল্যাটের অপশনটা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। এবার আসছি আমরা সেকেন্ড বেডরুমের দিকে। এইবারে অবশ্যই হাই রাইজ আর এর ভিতর বাজেট ডিফারেন্স একটা আপনার থাকবেই, সেই ডিফারেন্সটা আমি আপনাকে পরে আসছি। এবার দেখুন, এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। এই বেডরুমটা আর এই বেডরুমটার সাইজ কিন্তু একটু বড়, অলমোস্ট সেম। তো যেহেতু এই বেডরুমটার ভিতরে একটা অ্যাটাচ ওয়াশরুম রয়েছে, তো সেই কারণে আপনার হয়তো একটু ছোট মনে হচ্ছে, এটাও আপনার একটা হিউজ সাইজের একটা বেডরুম পাচ্ছেন। আপনার যে অ্যাটাচ যে ওয়াশরুমটা রয়েছে, এটাও কিন্তু আপনার যথেষ্ট স্পেশিয়াস একটা ওয়াশরুম রয়েছে। মানে দেখুন জাস্ট কত বড় একটা ওয়াশরুম রয়েছে। এর যে ফিটিংসটা আপনার থাকছে, ওয়াশরুমের যে ফিটিংসটা থাকছে, এটাও কিন্তু আপনার জাগুয়ারের ফিটিং থাকছে। প্রত্যেকটা দুটোই ওয়াশরুমে কিন্তু আপনার কাজিয়ারের টাইলস থাকছে, বাকিগুলো সব আপনার ভিক্টিফাইড টাইলস থাকছে। এবার দেখুন এই ব্যালকনিটা ওটার থেকে আই গেস একটু হয়তো বড় হতে পারে। এবার আপনি যদি চান, যেহেতু আপনার এটা ফ্ল্যাটের এই দিকটা আপনার নর্থ ইস্ট কর্নার পর্যন্ত, আপনি কিন্তু এখানে একটা আপনার সুন্দর করে একটা মন্দির বানাতেই পারেন। এত বড় সাইজের ব্যালকনি রয়েছে, আপনি এটাকে চাইলে অনেকভাবে আপনি ইউটিলাইজ করতে পারেন। এই যে পোর্শনটা রয়েছে, এটা আপনি একটা ওয়ার্ড্রপ টাইপের, পিছন সাইডটা একটা ওয়ার্ড্রপ টাইপের আপনি করে নিতে পারেন। জাস্ট এদিক থেকে দেখে নিয়ে হয় কত স্পেস রয়েছে। মানে আপনার ব্যালকনিও থাকছে, এদিকে আপনার পুজো রুমও থাকছে, এদিকে আপনার সামান রাখার জন্য আপনার একটা ওয়ার্ড্রপ ছোট মতো করে নিতে পারেন। এতটা স্পেসিয়াস ফ্ল্যাট, মানে কি বলবো, রাজারহাটে মনে আপনি যতটাই খোঁজেন, আপনি হাই রাইজে তো ইম্পসিবল পাবেনই না। মানে নিতে গেলে সে কি বিশাল বড় ফ্ল্যাট, তো আপনার 2000 স্কোয়ার ফিটের কমসে কম ফ্ল্যাট নিলে হয়তো আপনি এই সাইজটা পেতে পারেন। এটা হচ্ছে আপনার কমন ওয়াশরুম রয়েছে, অনেকটা বড় সাইজের। আর আপনার টাইলসের যে কোয়ালিটি গুলো, সেগুলো আশা করি আপনি দেখলে বুঝতে পারছেন, খুবই সুন্দর রয়েছে কোয়ালিটি গুলো। আপনার যে ইভেন আপনার যে কোমরটা দেওয়া থাকবে, সেটাও কিন্তু আপনার হ্যাঙ্গিং কোমর থাকবে। তো বুঝতে পারছেন লুকিং এর দিক থেকে কিন্তু কোনো কম্প্রোমাইজ করা হয়নি। এটাতে আপনার একটা বেসিনের পয়েন্ট রয়েছে, এটা আপনি একটা বেসিন রাখতে পারেন, কিংবা আপনি যদি চান তো এখানে আপনি ওয়াশিং মেশিন, সরি, যেহেতু আপনার কিচেনের এটা আপনার রয়েছে, তো সেই হিসাবে আপনি আপনার মতো করে ওটাকে করতে পারেন। এটা এটা জাস্ট দেখলেন আপনি এই পাশেরটা, যেটা আপনার নর্থের দিকটা খোলা পাচ্ছেন। এবার আমরা দেখাচ্ছি সাউথের দিক যেটা খোলা পাচ্ছেন, আপনার নর্থের এন্ট্রি থাকছে। এই মানে আমার সামনের দিকটা সাউথ পাচ্ছেন, পিছন দিকটা আপনার নর্থ পাচ্ছেন। এটাও কিন্তু সেম স্কোয়ার ফিটে রয়েছে, তবে এর শেপ, এর যে শেপটা আছে একটু আলাদা আছে। দেখুন এটা তো ওটাতে একটুখানি জাস্ট একটু কর্নার টাইপের ছিল আপনার লিভিং ডাইনিং এরিয়াটা, এটাতে কিন্তু একটা পুরোটা স্কোয়ার শেপের রয়েছে। তো সেই ক্ষেত্রে এর লিভিং ডাইনিংটা অনেকটা ওর থেকে অনেকটা স্পেসিয়াস আর অনেকটা বড় মনে হচ্ছে। এর আরেকটা সুন্দর যে এর কিচেনটা আপনার কর্নার সাইডে রয়েছে, দেখুন কিচেনটাও কিন্তু খুব একটা সুন্দর একটা লুক দিচ্ছে। ফিটিংস যেটা ওটাতে থাকবে, এটাও তো সব সেম ফিটিংস আপনি পেয়ে যাবেন, ফিটিংস নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই, আগেই বলেছি। বড় একটা জানলা রয়েছে। এইবার দেখুন এর যে এই দিকের যে বেডরুমটা আছে, এই বেডরুমটা কিন্তু ওই আগের যে ফার্স্ট বেডরুমটা দেখিয়েছিলাম সেটার মতনই। এই বেডরুমটাও কিন্তু আপনার প্রায় ওই 12x14 সাইজের একটা বেডরুম পাচ্ছেন। সেম এদিকে যে আপনি ভিউটা পাচ্ছেন, এটাও কিন্তু আপনার অপটিমার ভিতর পড়ছে। তো এখানে আপনার যাই হোক না কেন, আপনাকে কিন্তু যথেষ্ট আপনাকে একটা মানে স্পেস দিয়ে, আপনাকে একটা ছাড় দিয়ে কিন্তু তাদের সেই কনস্ট্রাকশন তৈরি করতে হবে। তো সেই স্পেসটা কিন্তু আপনি পাবেন। তো সেই ক্ষেত্রে আপনি যদি ভাবেন যে এখানে যদি বিল্ডিং হয়, যে ব্লকিং এর যে সিস্টেমটা, সেটা কিন্তু আপনার জীবনে হবে না। একদম পুরো একটা অনেকটা গ্যাপ দিয়ে কিন্তু তাদের যাই করানো হয় না কেন সেটা করবে। এবার আসি সেকেন্ড বেডরুমের দিকে। সেকেন্ড বেডরুমটা বাকি যেরকম ওগুলোতে ছিল সেম এটাতেও পাচ্ছেন। মানে দেখুন প্রায় 16x14 স্কোয়ার ফিটের বেডরুম। আবার বলতে পারেন এটা একটা ক্রস ভেন্টিলেশন রয়েছে, এপাশে একটা ব্যালকনি, এটা একটা জানলা, বড় সাইজের জানলা রয়েছে। আরেকটা জিনিস, এর সিলিং হাইটটা অলমোস্ট আপনার 9 ফিটের উপরে রয়েছে, মানে যথেষ্ট সিলিং হাইট। আপনি যদি উপরে ফল সিলিংও করেন, মানে তারপরেও কিন্তু আপনার অনেকটা স্পেস আপনার উপরের দিকে আপনি পাবেন। এটা হচ্ছে আপনার সাউথের দিকের ব্যালকনি পাচ্ছেন। এই যে সামনের যে টাওয়ারটা দেখছেন, ওটা কিন্তু আপনার কমপ্লেক্সের ভিতরেই টাওয়ার থাকছে। অ্যামিনিটিস গুলো কিন্তু ম্যাক্সিমাম আপনার ওই কমপ্লেক্সের ওই টাওয়ারটার উপরেই থাকবে আপনাদের। অ্যামিনিটিস বলতে কি, এখানে শুধুমাত্র আপনি সুইমিং পুলটা পাচ্ছেন না, বাকি কিন্তু সব ধরনের অ্যামিনিটিস কিন্তু আপনি পাবেন। আপনার চিলড্রেন প্লে এরিয়া থেকে আপনার ইনডোর গেম থেকে শুরু করে আপনার ইভেন আপনার জিম থেকে শুরু করে কমিউনিটি হল, সবকিছু কিন্তু আপনি এখানে অ্যাভেলেবেল পাবেন, একদম মেইন রোডের উপরে। আর কি ভাবা যায়। এবার আসুন আমরা সেকেন্ড বেডরুমটার দিকে এগোই। এবার আমরা যাচ্ছি থার্ড বেডরুমটার দিকে। দেখুন থার্ড বেডরুমটা কিন্তু আপনার মাস্টার বেডরুম থাকছে, সেম বড় সাইজের বেডরুম। এটাও কিন্তু আপনার যথেষ্ট স্পেসিয়াস, অনেক বড় সাইজের একটা বেডরুম পাচ্ছেন উইথ অ্যাটাচ ওয়াশরুমের সাথে। ওয়াশরুমটা দেখুন সেম স্পেসিয়াস একটা, মানে সব ঘরে বলতে গেলে কমন ওয়াশরুম তো এতটা বড় থাকে না যতটা এই অ্যাটাচ ওয়াশরুমটা রয়েছে। ফিটিংস আপনার সব সেম থাকবে, সব জাগুয়ার ফিটিংস থাকবে।
আপনার হ্যাঙ্গিং কোমর থেকে শুরু করে যে আপনার বেসিংটা থাকবে সেগুলো কিন্তু আপনার কোয়ালিটি মেনটেন করা থাকবে। আপনি টাইলসের কোয়ালিটিটাও দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। বাথরুম এটা রয়েছে আপনার কাজেরিয়া, এটা রয়েছে আপনার ভিক্টিফাই। এখানেও একটা আপনার বড় সাইজের ব্যালকনি পাচ্ছেন, দুটো ব্যালকনির সাথে 1650 স্কোয়ার ফিট, মানে ভাবতে যায় এত বড় সাইজের একটা ফ্ল্যাট কিন্তু আপনি এখনো পেতে পারেন এরকম প্রপার লোকেশনের ভিতরে। হ্যাঁ, আপনি যদি বাজেট বেশি থাকে অবভিয়াসলি আপনি অপটিমাতে যেতে পারেন, আমরা আপনাকে নিয়ে যাবো। অপটিমাতেও কিন্তু এই সাইজের যদি ফ্ল্যাট নিতে চান, আশা করি আপনাকে কেউ বলতে হবে না তার কি প্রাইস হতে পারে, ইনক্লুডিং জিএসটি, ইনক্লুডিং পার্কিং ধরে সবকিছু ধরে। সেইখানে দাঁড়িয়ে তার পাশেই কিন্তু জাস্ট খালি ওটা হাই রাইজ, এটা আপনার সেমি কমপ্লেক্স। তো সেই হিসাবে কিন্তু মাত্র 76 লাখে কিন্তু পেয়ে যাবেন আপনি এত বড় সাইজের একটা 3 বিএইচকে, তাও কিনা আপনার ইনক্লুডিং পার্কিং, ইনক্লুডিং জিএসটি সবকিছু ধরে, ইনক্লুডিং আপনি এই মাত্র 76 লাখে কিন্তু আপনি এই 3 বিএইচকে টা পেয়ে যেতে পারেন। অ্যাভেলেবিলিটি শুধুমাত্র আপনার থার্ড ফ্লোর আর টপ ফ্লোরেই আছে, কিন্তু প্রত্যেকটা ফ্লোরে দুটো করে ফ্ল্যাট আছে। তো আপনার কাছে কিন্তু অপশন আছে, আপনি চুজ করার কিন্তু আপনি অপশন পেয়ে যাচ্ছেন। বেশি দেরি না করে আমাদের নিচে নাম্বার দেওয়া রয়েছে, আপনি কিন্তু কল করে অবশ্যই ভিজিট করতে পারেন। বেশি দেরি করলে কিন্তু হয়তো ফ্ল্যাট থাকবে, কিন্তু আপনার যে অপশনাল মানে এই যে আপনি চুজ করার থার্ড ফ্লোর কি ফোর্থ ফ্লোর, সেই অপশনটা হয়তো নাও থাকতে পারে। তো বেশি দেরি করবেন না, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।